তো আজকে সরস্বতী পুজো। তো আজকে সরস্বতী পুজো ব্লগটা শুরু করলাম এখান থেকে। কেমন লাগছে? আজকে 3 পিস পরলাম, শাড়ি পরলাম না একটাই কারণ আমার আবার এসে কাজ আছে। তো সে কারণে মানে শাড়ি পরে আবার এগুলো মেকআপ টেকআপ রিমুভ করা, তো এই কারণেই লেট হয়ে যাবে। সে কারণেই হচ্ছে এই যে সিম্পলভাবেই যাচ্ছি, আর কোনো কিছু করলাম না। তো চলো একটু স্কুলে যাচ্ছি মেয়ের। তো যাই হোক, যতই আজকের দিন ব্যস্ত থাকি না কেন, মেয়েটাকে একটু নিয়ে যাওয়া উচিত, তাই একটু যাচ্ছি। তো তোমাদেরকে কি দেখাচ্ছি। রেডি হওয়ার পর মহারানীর আর ঘরে মন বসে না। তো দেখো দৌড়ে নিচে চলে এসেছে। আর ওকেও শাড়ি পরাইনি একটাই কারণ, কেননা ওখান থেকে এসে আবার এগুলো চেঞ্জ করিয়ে তারপরে কাজে যাওয়া আমার একটু চাপ হয়েই যাবে। তো দেখো বাড়ির থেকে বেরোলাম। এখন আমার বর আমাদেরকে একটু এগিয়ে দিচ্ছে। আর আমরা এখানে একটু অফ ক্যামেরায় কিছু কাজ করছিলাম, তো সে কারণে আর এগুলো দেখানো হয়নি। আর এখন দেখো মানে পাশেই আগে আমার স্কুলটা পড়লো, সে কারণে আগে আমাদের স্কুলে গেলাম, আমার মেয়ের নয়, আমার স্কুলে। তো যাই হোক, প্রতি বছরই আসা হয় এখানটায়, এবারও আসলাম। আর এখানে এসে খুব ভালো লাগছে। আর দেখো এখানে এখন অঞ্জলি হচ্ছিল, তো ভাবছিলাম একবার এখন দিয়ে দিব, তো দেখি প্রচণ্ড ভিড়। আর তাছাড়া হচ্ছে আমরা টাইমের মধ্যেই ছিলাম, মানে আমার মেয়ের স্কুলে যে অঞ্জলির টাইম, আমরা সেই টাইমটাতেই ছিলাম, সে কারণে আর কোনো প্রবলেম হয়নি। তো পরে আমরা সেখানেই দিয়েছি। আর এখানে দেখো ছোট ছোট ছেলে মেয়েদের প্রচেষ্টা, কি বলি, খুব সুন্দর হয়েছে। আর আমার মেয়ে জিজ্ঞেস করছে, মাম্মি এগুলো কী, এগুলো কী? তারপরে দেখো এখান থেকে বেরিয়ে তারপরে হচ্ছে মেয়ের স্কুলে গেলাম। তো এখানে গিয়েও দেখি সেই অঞ্জলি হচ্ছিল। তো দেখো এতে দেওয়া হলে তারপরে আমরা অঞ্জলি দেব। আর অঞ্জলি দিয়েও তো মানে কি বলবো, আমার তো আর টাইম নেই, মানে অনেকটা লেট হয়ে গেছে। তো আমরা সোজা প্রসাদ খেতে বসেছি। আর এখানে দেখো কতটা ভিড়, মানে এখানে হচ্ছে জায়গা পাওয়া যাচ্ছিল না। প্রথমে মেয়েকে খাইয়েছি, মেয়েকে খাওয়ানোর পর ওইখানেই আমি বসেছিলাম। তো দেখো, আর এখানে হচ্ছে ঠাকুরের এখান থেকে একটু ফুল নিয়ে আসতে বললাম মেয়েকে, তো মেয়ের কাছে সবাই চাচ্ছিল, মানে ও দিয়ে মানে বুঝতে পারছে না কাকে দেবে কাকে দেবে না। তো দেখো এখন আমাদের প্রসাদ খাওয়া শেষ, এখন বাড়ি ফিরছি। আর এটা হচ্ছে আমার মেয়ের বন্ধু। আর এখন দেখো অনেকটা লেট হয়ে গেছে, সে কারণে এখন বাড়ি ফিরছি। আর মেয়েকে আমার মা এসেছে, তো আমার মা মেয়েকে রাখবে, আর আমি হচ্ছে একটু কাজে যাব। তো দেখো স্কুল থেকে এসে দেখো চেঞ্জ করে নিয়েছি শুধু, আর কিচ্ছু না, চিরুনি করার মতো আর কোনো টাইম ছিল না হাতে, অনেকটা লেট হয়ে গেছিলাম। তো দেখো এই কারণে আমি এমনি বেরিয়ে যাব। আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারবো না, কারণ ব্রাইড ছিল, সাথে পার্টি মেকআপ ছিল, আর খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছিল, যে কারণে আমি ছবি পর্যন্ত তুলতে পারিনি। যাই হোক, ওরা পাঠিয়ে দেবে বলেছে ছবি, কোনো চাপ নেই। আর এখন দেখো পুরো কাজ শেষ করে তারপরে ক্যামেরা হাতে নিয়েছি, আর কি বলবো। তো এখন অনেকটা লেট হয়ে গেছিলো, তো তাই এখন বাড়ি ফিরবো। মানে লেট হয়ে গেছিলো জন্য ফোনটা আর কি খোলা হয়নি। আর এখানে দেখো বাড়িতে এসে দেখি পাশের বাড়ি থেকে খিচুড়ি পায়েস দিয়ে গেছে, জানি না কি, হয়তো পুজো ছিল ওদের বাড়িতে, আমি জানি না ঠিক কী হয়েছিল, যেহেতু সারাদিন বাড়িতে ছিলাম না। আর বাড়ি এসে দেখি দেখো দুষ্টু মেয়েটা ঘুমিয়ে গেছে। যাই হোক, দেখো সারাদিন ওকে রেখে কাজ করেছিলাম, একটু ওর কথাও মনে পড়ে। বাচ্চাটা মানে সারাদিন মানে আমাকে ছাড়া থাকে না, কীভাবে থাকে। টাটা।